কিন্তু তাওরাতের পরে ইনজিল এসেছে, তাওরাতের আলেমরা যেসব ভুল করেছেন ওইসব ভুলকে সংশোধন করে দেওয়ার জন্য ইনজিল কিতাব নাজিল হয়েছে। ইনজিলের মধ্যে যা পাবে সেটা হলো শুধু বনি ইসরাইলের আলেমদেরকে বলতেছেন যে তোমরা এখানে ভুল করছো, ওইখানে তোমরা পরিবর্তন করে ফেলছো, ওইখানে তোমরা অস্বীকার করে ফেলছো, আল্লাহর ওই বিধানকে তোমরা অমান্য করেছো, মুসা আলাইহিস সালামের এই আইন তোমরা অমান্য করেছো। ইনজিলের মধ্যে এইসব বক্তব্য। কিন্তু কোরআনের পরে তো আর কেউ আসবেন না, কোরআনের পরে আর কেউ আসবেন না যিনি বলবেন আমরা কি কি ভুল করতেছি, আমরা কোন জায়গায় কোরআনকে ছেড়ে দিয়েছি। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো ইনশাআল্লাহ। শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মাল্টার জেল থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন যে আমি দীর্ঘদিন প্রায় 3 বছরের উপর মাল্টার জেলের মধ্যে বসে চিন্তা করেছি যে মুসলমানদের এই অধঃপতনের মূল কারণ কি। আমি চিন্তা করে পেয়েছি যেটা যে মুসলমানরা কোরআনের সংস্পর্শ ছেড়ে দিয়েছে, এজন্য এই ধ্বংস হয়েছে। কোরআনের সংস্পর্শ ছেড়ে দিয়েছে। তা আমাদের কোরআনের কাছাকাছি যেতে হবে, হাদিসের কাছাকাছি যেতে হবে। আমাদের দেখেন এই কোরআন এবং হাদিসকে আমরা বুঝতে হবে, শুধু মুখস্থ নয়, শুধু মুখস্থ নয়, আপনি অন্তর থেকে বুঝতে হবে। কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলতেছেন যে এটা আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কোরআন সম্পর্কে আছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এটা নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায় এগুলার মধ্যখানে দেওয়াল তৈরি করার জন্য। এখন আপনি যদি কোরআন নাই বুঝেন তাহলে সত্য মিথ্যা পৃথক করবেন কিভাবে? আপনি যদি কোরআন নাই বুঝেন তাহলে আলো অন্ধকারে পৃথক করবেন কিভাবে? এজন্য আপনার বোঝা জরুরি। এখন আপনি তো ওখানে মাদ্রাসায় যাইতে পারতেছেন না, এজন্য আপনাকে তবলিগে যাওয়া জরুরি, এজন্য আপনাকে উলামায়ে কেরামের সহবতে যাওয়া জরুরি, এজন্য আপনাকে উলামায়ে কেরামের কাছে যাওয়া জরুরি। যারা বাংলা পড়তে পারেন তারা বাংলা কিতাব হাতে নিয়ে এগুলা বোঝা জরুরি যে আল্লাহ পাক কি বলেছেন। কারণ আপনি তো এসেছেন দুনিয়া আল্লাহর খলিফা হিসাবে, আপনি খিলাফতের দায়িত্ব আঞ্জাম দিতে হবে। নতুবা প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে। প্রথম দায়িত্ব, একজন মুসলমান বলল, একজন মানুষ বলল যে আমার তো কোনো দায়িত্ব নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কারো নেতা না, আমি কারো কোনো কমিটির সভাপতি না, আমি কোনো মাদ্রাসার মুহতামিম না, আমার তো কোনো দায়িত্ব নাই। তখন তাকে বলা হইলো তুমি তো খলিফা, তোমাকে তো আল্লাহ দুনিয়ায় প্রেরণই করেছে দায়িত্ব দিয়ে, তুমি তো হচ্ছে আল্লাহর খলিফা, তুমি তো বড় দায়িত্বশীল। এই খলাফতের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে প্রত্যেক খলিফাকে। আপনি কার খলিফা? আল্লাহর খলিফা। হযরত উমর কার খলিফা ছিলেন? মুহাম্মদুর রাসূলের খলিফা ছিলেন। হযরত আবু বকর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। খলিফাতুল মুসলিমিন আমরা বলতেছি, কিন্তু মানুষ আমভাবে আল্লাহ পাকের খলিফা। মানুষ আমভাবে কার খলিফা? আল্লাহ পাকের খলিফা। এজন্য আপনাকে আল্লাহ পাক সম্পর্কে জানতে হবে, আল্লাহ পাক সম্পর্কে বুঝতে হবে, আল্লাহর নৈকট্যে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেক মানুষ যারা বিএনপি করে তারা তারেক জিয়ার কাছে যাওয়ার চেষ্টা করে, যারা আওয়ামী লীগ করে তারা শেখ হাসিনার কাছে যাওয়ার চেষ্টা করে। আর আপনি আল্লাহর খলিফা, আপনি কার কাছে যাওয়ার চেষ্টা করতে হবে? আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আপনি যদি আল্লাহর কাছে চেষ্টা করেন যাওয়ার, আর আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, তাহলে যারা খালেদা জিয়ার কাছে গেছে, যারা হাসিনার কাছে গেছে, যারা তারেক জিয়ার কাছে গেছে, যারা জহের কাছে গেছে, বা যারা মামুনুল হকের কাছে গেছে, রহিমউদ্দিনের কাছে গেছে, করিমউদ্দিনের কাছে গেছে, সবচেয়ে শ্রেষ্ঠ আপনি, কারণ আপনি আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতেছেন। এজন্য আপনাকে, হ্যাঁ, তারাও গিয়ে দেখবেন সেখানে তারাও সেজদা দিতেছে ওই মাবুদকে পাওয়ার জন্য, আপনি যাকে কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন।
দুনিয়ার সব বাদশারা এক জায়গায় মাথা নত করে ফেলে। আর তিনি হচ্ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তার কাছে রাজ্য ছিনাইয়া নিয়ে যান, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। তিনি হচ্ছেন সর্বকিছুর উপর শক্তি রাখনেওয়ালা আল্লাহ। এত মহান আল্লাহর খলিফা আপনি, এত শক্তিশালী সত্তার খলিফা আপনি, এত কিছুর মালিকের খলিফা আপনি। ইনি সব কিছুকে রাজ্জাক, তিনি সব কিছুর কাহার, তিনি সব কিছুর কাদির, তিনি সব কিছুর মালিক। তিনি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তিনি মানুষের ইলাহ, তিনি মানুষের রব, তিনি মানুষের মালিক। আপনি তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ নেই, আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কিছু নেই। এবং আপনি যদি সত্যি তার নৈকট্য লাভ করতে পারেন, আমি ওই দিন এক জায়গায় বলছি যে আমাদের বুজুর্গরা, আমাদের নবীরা, আমাদের সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, এইভাবে আল্লাহ পাককে ডাকলে এবং আল্লাহর নৈকট্য লাভ করলে আমাদের থেকে বাদশা, বড় বাদশা পৃথিবীতে আর কে আছে? আমাদের থেকে বড় বাদশা পৃথিবীতে কে আছে? আপনি কোটি টাকার মালিক, আপনি ব্যাংক, আমার মালিক, সবকিছুর মালিক। আপনি বাংলাদেশের ক্ষমতার মালিক। কি হয়েছে বাংলাদেশের ক্ষমতা? আমার মালিকের কাছে এরকম হাজারো রাষ্ট্র পড়ে রয়েছে। আমি সেই মাবুদের গোলাম, আমি যার চাকর, ইনি পৃথিবীর সবকিছুর মালিক। এজন্য আপনাকে সেই মালিকের নৈকট্য লাভের জন্য, সেই মালিকের সন্তুষ্টি লাভের জন্য, সেই মালিকের সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের মূল চেষ্টা হতে হবে। আর এজন্য আমাদের কোরআনের কাছাকাছি যেতে হবে। লাভ লেটার এসেছে প্রেমিকার কাছ থেকে, বেটা খুব খুশি হয়েছে। আরে প্রেমিকায় চিঠি লিখেছে, বউয়ে চিঠি দিতে সৌদি আরব, খুব খুশি। কিতাব বাড়িতে চিঠি দিলে খুব খুশি লাগতো না নে? এখন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে লেটার এসেছে, কুরআন মজিদ। আপনি কোরআনকে যখন তেলাওয়াত করেন, তখন কখনো এই কথা ভিতরে যদি আসে যেটা আমার মাবুদের কাছ থেকে আমার কাছে এসেছে, এটা তো উনি পত্র দিয়েছে আমাকে। আপনি পড়তে পারেন না, সমস্যা নাই। অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, কিন্তু প্রেমিকা যখন চিঠি লেখে, প্রিয় মানুষ চিঠি লেখে, বাবা চিঠি লেখে, মা চিঠি লেখে, তো এইটাকে এইভাবে চাইয়া থাকে আর চোখের পানি ফেলে, চাইয়া থাকে আর চোখের পানি ফেলে। কথাটা বুঝছেন? আপনাকে যারা পড়তে পারেন না, কমপক্ষে কোরআন শরীফ হাতে নিয়ে চাইয়া থাকেন আর কাঁদতে থাকেন যে আমি আমার মাবুদের লেখা তো পড়তে পারি না, আমি আমার মাবুদের ভাষা তো বুঝি না। আরে লন্ডন যখন প্রথম গেছেন আমাদের মানুষরা, গিয়ে সাদা সাদা মহিলাদেরকে বিয়ে করতেন, হুজুর তারা তো ইংরেজি জানতেন না, আর ওরা বাংলা বুঝে না। আমার একটা গল্প আছে এটার উপর। ওরা ইংরেজি জানতেন না আর এনারা বাংলা জানতেন না, তারপরে সংসার করছেন, বাচ্চা হইছে। কথাটা বুঝছেন? তো উনারা অনেক জিনিস, যেমন দেখা যায় তো ইশারায় আশারায় কথা বলতেছেন। তা আপনি যখন প্রেম করে ফেলবেন, আল্লাহর সাথে যখন আপনার প্রেম হয়ে যাবে, তখন কোরআন শরীফ হাতে নিলেই আপনার মনে হবে হায় রে, আমি কেন এটা বুঝলাম না, আমি কেন এটা জানলাম না, আমি কেন এটা শিখলাম না। তখন আপনার চোখে জল চলে আসবে, আর ওই জলই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন কিয়ামতের মাঠে আপনি বড় বড় হাফিজদের সাথে, তাফসীর বিদদের সাথে, মুফাসসিরে কুরআনদের সাথে, শেখুল হাদিসদের সাথে আপনার হাসর হয়ে গেছে। এজন্য আমাদের এটা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষের ভেতরে এক তোমার গোশত আছে, গোশত, মাংস, যেটাকে গোশত, ওই গোশতই মানুষকে খারাপ করে, ওই গোশতই মানুষকে ভালো করে, আর ওটার নাম হচ্ছে হৃদয়।
ওটার নামই হৃদয়, আত্মা। তো ওই আত্মাকে আমরা সংশোধন করতে হবে, ওই আত্মাকে আমরা সংশোধন করতে হবে।